সুদিন ভালো দিন বলে আমি কোনো জিনিস আমি পার্থক্য করিনি। কোন টাইমটা আলেমদের পক্ষে আর কোন টাইমটা আলেমদের পক্ষে না, আমি এরকম কোনো পার্থক্য দেখি না। আমার কাছে মনে হয়েছে সব জীবনই সমান, সবই সমান। আলেমদের পক্ষে আবার সময় আসলো কবে? আমি আমার লাইফে এই জগতে পদার্পণের পর থেকে আজ পর্যন্ত কোনোদিন কোনো ব্যক্তি বলতে পারবে না যে সে ভয় পেয়ে ভীতু হয়ে তার বক্তব্য চেঞ্জ করেছে, বক্তব্য পাল্টাইছে, বক্তব্য দিতে পারেনি, এমন কথা কেউ বলতে পারবে না। আমি আমার জায়গা থেকে সর্বাত্মক চেষ্টা করেছি হকটা তুলে ধরার জন্য। সেটা কোনো গভর্নমেন্টের পক্ষেই যাক আর বিপক্ষে যাক, কোনো রাজার পক্ষে যাক আর বিপক্ষে যাক, সেটা আমি দেখিনি। আমি তো এইভাবেই কথা বলছি এবং চেষ্টা করব আমরণ আজীবন প্রাণবায়ু বের হওয়া পর্যন্ত ইনশাআল্লাহ তাআলা এইভাবেই ওকে থাকার জন্য, নিজেকে ওকে রাখার জন্য। আমি নিজের হক কথা কোরআন এবং সুন্নাহ থেকে বলবো। যদি আমার বিরুদ্ধেও যায়, আমার ফ্যামিলির বিরুদ্ধেও যায়, যদি আমার গোষ্ঠীর বিরুদ্ধে যায়, যদি আমার দলের বিরুদ্ধেও যায়, দল আগে না ইমান আগে? বলেন, ইমান আগে। দল তো মানুষেরা বানিয়েছে, ঠিক কিনা বলেন? এই জন্য ইমান আগে। আপনার বুঝ আর আমার বুঝ এক না, এক নাকি? এক না। আপনার বুঝ আর আমার বুঝ এক না। কোরআন বলছে, আল্লাহ তাআলা নিজে বলেছেন যে তোমাদের মধ্যে সেই ব্যক্তি আমাকে বেশি ভয় করে যারা জানে বেশি। সুবহানাল্লাহ বললেন না? তার মানে আল্লাহর ভাষা অনুযায়ী আল্লাহকে বেশি ভয় করে আলেমরা। এটা তো আজীবনকার সত্য কথা, ঠিক কিনা বলেন? কোন আলেমকে আপনি সুদখোর দেখাইতে পারবেন না। ইমাম হিসাব বাদ, ইমামও মানে আপনার হচ্ছে গিয়ে আপনার মিলাদ করতে পারলেও ইমামতি বাংলাদেশে করে অনেকে আছে, ও হিসাব করবেন না। একাডেমিক কোয়ালিফিকেশনটা দেখবেন, তার স্টেটাসটা দেখবেন, তার ব্যাকগ্রাউন্ডটা দেখবেন। যদি ব্যাকগ্রাউন্ড মজবুত থাকে, এই ব্যাকগ্রাউন্ড মজবুত ওয়ালা কোনো আলেমকে আপনি সুদখোর দেখাইতে পারবেন না, ঘুষখোর দেখাইতে পারবেন না, দুর্নীতিবাজ দেখাইতে পারবেন না। তবে যদি কেউ আলেম সাজে, তার ব্যাপারে আমার কোনো ফতোয়া নেই। সে আলেম সেজেছে, সে আলেম না। আলেম হওয়া এত সহজ বিষয় না। একটা প্রবাদ আছে যে 1 কোটি জীব, অর্থাৎ 1 কোটি মানুষের মধ্য থেকে হয় একটা মুক্ত জীব। ক্যালকুলেট করে ভালো করে হিসাব করে পরে আমাকে বলেন যে কম্পিউটারে ধরে কিনা। 1 কোটি জীব থেকে একটা হয় মুক্ত জীব। এই রকম মুক্ত জীব আবার 1 কোটি একসাথে করলে হয় একটা মুক্ত সিদ্ধ জীব। এই রকম 1 কোটি মুক্ত সিদ্ধ জীব একসাথে করলে হয় একজন চরম বৈষ্ণব, অর্থাৎ আলেম। এটা আপনি কোটি টাকা দিয়ে, কোটি টাকা রেখে দিয়ে তার পাশে ঘুরঘুর করবেন, সোনার অলংকার দিবেন, কোটি টাকা দিবেন, আলেম হবে না। আল্লাহ কোথায় দিবেন, কোন ঘরে দিবেন, কাকে দিবেন, এটা তার খাতায় আমরা আপনারা দুনিয়ায় আসার 50,000 বছর আগে লেখা ছিল। 50,000 বছর আগে লেখা আছে কিয়ামত পর্যন্ত কতজন আলেম দুনিয়াতে আসবে। 50,000 বছর আগে লেখা আছে। এটা আমি বা আপনি ইচ্ছা করে হইনি, এটা আল্লাহ লিখে রেখেছেন, তারপরে হয়েছে। এই জন্য আমি সবসময় বলি যে আমার লাইফের প্রতিকূলতা আপনারা সবাই জানেন, আমার লাইফের বাধা সম্পর্কেও আপনারা জানেন। সেই বাধা, সেই প্রতিকূলতা অতিক্রম করে হায়ার এডুকেটেড স্নাতক ছিনিয়ে নিয়ে আসা, এটা হয়তো আমার জন্য অসম্ভব ছিল। কিন্তু লেখা রয়েছে আজ থেকে আমারও পৃথিবীর জন্মেরও 50,000 বছর আগে তাই সম্ভব হয়েছে, ঠিক কিনা বলেন? তাই সম্ভব হয়েছে। কারণ আমার লাইফে অনেক বাধা আছে, আপনারা জানেন। যেই বাধাগুলো ওভারকাম করে এখানে পৃথিবীর আর কোনো মানুষ এসেছে কিনা আমি আমার চোখে আমি দেখিনি অন্তত পক্ষে। তো এই যে মানুষগুলা যারা দুনিয়াতে আসছে, তারা কিন্তু হক কথা বলবেই। আমরা এই পয়েন্টেই কিন্তু এই কথাগুলো চলে আসছে। তো তারা হক কথা বলবে, তাদের হক কথায় আপনার যদি গায়ে বাঁধে, এটা তো কোনো কিছু করার নাই।
আমি গত আলোচনাতে বলেছিলাম যে একজন মানুষ 3টা জনের কাজ করে, এটা নিয়ে নাকি অনেকেই খুব ইয়ে করছে যে আমাদেরকে বলেছে, ভাই আপনি যদি 3টা জন দেন, আমি তো আপনার 3টা জন দেখা দিয়ে বলিনি, আমি লোকদের কর্মকাণ্ড দেখে বলেছি। লোকেরা রাত 12টা পর্যন্ত কাজ করে, 1টার সময় উঠে আবার কাজে যায়, রাত্রেবেলা কাজ করে, 4টার সময় মেশিন স্টার্ট দিয়ে ধানের ভুঁইতে জমিতে পানি দেয়। আমি লোকের কর্মকাণ্ড দেখেছি। লোক তো সারাদিনই কাজ করে, 24 ঘন্টাই তো কাজ করে। এই লোকেরা 24 ঘন্টা কাজ করতে পারে কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে না, আমি সেই কথা বলেছি। কিন্তু আপনি মনে করেছেন যে আমি 3টা জন দিই, আমার মনে হয় দেখেই বলেছে নেভা। আপনি কেন, বাংলাদেশের অধিকাংশ মানুষই ওভার টাইম করে, যেখানে লাভ সেখানে থাকে, ঠিক কিনা বলেন? আজকে আমরা বলছিলাম যে রমাদানে যে কর্মকাণ্ডগুলি বাংলাদেশে হচ্ছে, যে ঘটনাগুলি ঘটছে, এই ঘটনার কোন জায়গা থেকে আপনি আলোচনা করলে আপনার গায়ে বাঁধবে না বলেন? যেখান থেকে করা হবে সেখানে আপনার গায়ে বাঁধবে, যেখান থেকেই করা হবে। কোরআনের যেখান থেকে আমি আয়াত বেছে নেব সেই আয়াতে আপনার গায়ে বাঁধবে। যে আয়াতে আপনি বেছে দেন, আপনি নিজে একটা ডিসাইড করে দেন যে হুজুর আজকে এই আয়াতের ব্যাখ্যা করে, ও আয়াতের ব্যাখ্যা করলেও আপনার গায়ে বাঁধবে, বাঁধবেই। কারণ আমরা সাহাবা কেরামদের মতো না। যদি আমরা সাহাবা কেরামদের মতো হতাম তাহলে হয়তো আমাদের গায়ে বাঁধতো না, কিন্তু আমরা তো সাহাবীদের মতো না, আমাদের গায়ে বাঁধবে, এটা তো স্বাভাবিক। কারণ আমাদের জীবনে সব আছে, দুর্নীতি আছে, মিথ্যা আছে, মিথ্যা সাক্ষী দেওয়া আছে, মানে পৃথিবীতে যত পাপ আছে আমাদের জীবনে আছে। এই জন্য আপনি যেখান থেকেই কোরআনের আয়াত ধরবেন সেখানে আপনার গায়ে বাঁধবে, এটা স্বাভাবিক কথা। আর গায়ে বাঁধবে বলেই যে আপনি অন্য নজরে তাকাবেন, গবেষণা করবেন, এটা ঠিক না। কোরআনের আয়াতের ব্যাখ্যা যদি আপনার গায়ে বাঁধে, আপনি নিজেকে শুধরিয়ে নেবেন। আমরা বলছিলাম যে রমাদানের ফার্স্ট পুরস্কার যেটা আল্লাহ নিজে দুনিয়াতে দিয়ে দেন, সেই পুরস্কারটার নাম কি বলেছি, মনে আছে? ইফতার। আল্লাহ তাআলা রমাদান যারা রোজা পালন করে তাদের পুরস্কার দুনিয়াতে দিয়ে দেন, সেটা হলো ইফতার। এখন এখানে একটা প্রশ্ন আসবে এবং এই প্রশ্নে অনেকের গায়ে বাঁধবে, বাঁধলেও আমার কিছু করার নেই, দোকানে মন্তব্য হবে, হলেও আমার কিছু করার নেই, কারণ আপনি আর আমি এক না। আপনি মন্তব্য করবেন, এটা আপনার জন্য শোভা পায়, আমার জন্য না। রমাদানের ইফতার যেহেতু আল্লাহ তাআলার পক্ষ থেকে মহা পুরস্কার, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ নবী বলছেন যে ইফতারটা হলো রোজাদারের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে দুনিয়াতেই পুরস্কার, জান্নাতি পুরস্কার। সুবহানাল্লাহ বলেন। এই জান্নাতি পুরস্কার যে ব্যক্তি শুধু একটা ওর স্যালাইন খাইলো, তার জন্য কি আল্লাহ ওর স্যালাইনে জান্নাতি পুরস্কার রাখছে? মানে শুধু ওর স্যালাইন ওর কপালে লেখা আছে যে তুই খালি ওর স্যালাইন খাবি, সবাই খাবে 10 রকম, তুই খাবি ওর স্যালাইন, এরম লেখা আছে নাকি? এটা হলো কৃপণতা, এটা হলো কৃপণতা। আমি এই কথাগুলো কেন বলছি শোনেন। আপনি আমি তো সেই লোকই, যে আপনি আমি সেই লোক, যেই লোক আমরা পুজোর ময়দান থেকে, পুজোর মার্কেট থেকে 2000 টাকার মার্কেট করি। আপনি আমি তো সেই লোক, যে লোক পুজোর মেলা থেকে মিষ্টি কিনে নিয়ে আসি। আপনি আমি তো সেই লোক, যেই লোক পুজোর মেলা থেকে মার্কেট করতে পারি, পুজোর মেলা থেকে মিষ্টি আনতে পারি, বাট আমাদের ধর্মীয় অনুষ্ঠানে আমাদের 1 কেজি মিষ্টিও জোটে না। আপনি আমি তো সেই লোকই নাকি? নাকি আমরা ভিন গ্রহের কোনো অন্য কোনো জাতি? আমরা কি চাকমা না মুসলমান বলেন? কথা বোঝে না মনে হয়। আমরা সবাই মুসলমান, আমরাই তো এই জাতি নাকি? একই জাতি। আমরা ওখানে খরচ করি, এখানে করতে পারি না। আমরা পহেলা বৈশাখ, আমরা তো সেই জাতি যে জাতি পহেলা বৈশাখ আসলে তার 10 দিন আগে সে বাজেট করে, ফ্যামিলিতে সে কি কি ক্রয় করবে, কি কি কিনবে, কোথায় ছাগল জবাই হবে। আবার সেই জাতি যখন তার মুসলিম উম্মার মধ্যে শবে মেরাজ আসে সে জানেই না, শবে বরাত আসে সে জানেই না কবে গেল। আমরা তো সেই জাতি। এই জন্য যদি কৃপণতা করেন, আল্লাহর হাবিব বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন 3 শ্রেণীর বান্দাকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, আমি নবী নিজেও পছন্দ করি না। তাহলে আল্লাহর নবী যে 3 শ্রেণীর বান্দাকে পছন্দ করে না, ওই 3 শ্রেণীর বান্দা যদি এসপি হয়, ডিসি হয়, মন্ত্রী হয়, প্রধানমন্ত্রী হয়, গোটা পৃথিবীর রাজত্ব করে সোনার থালে ভাত খায়, কোনো লাভ আছে? কথা বল, লাভ আছে?
নাই, যেহেতু আল্লাহর নবী তার পছন্দ করে না। যেমন আবু জেহেলকে আল্লাহর নবী পছন্দ করে না, এই জন্য আবু জেহেল প্রেসিডেন্ট হয়েছে, লাভ হয়নি। লাভ হয়েছে? লাভ হয়নি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনকে পছন্দ করে না, সেই জন্য ফেরাউনের বাড়ি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 বছর থেকেছেন, কিন্তু কোনো লাভ হয়নি। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ফেরাউনের ঘরেই থেকেছেন, ফেরাউনের স্ত্রী হিসাবে থেকেছেন, কিন্তু ফেরাউনের কোনো লাভ হয়নি। কারণ আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ডিসিশন আর ফেরাউনের ডিসিশন আলাদা ছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের ডিসিশন আলাদা ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই ঘরে লালিত পালিত হয়েছেন, সেখানেই তো আজর কুমার ছিল, সেখানেই তো নমরুদ ছিল। কই, তাদের তো কোনো লাভ হয়নি, তারা তো লাভ করতে পারেনি। কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সিদ্ধান্তের উপরে নিজেকে রেখেছিলেন, আজর কুমার এবং নমরুদ সেই সিদ্ধান্তের উপরে নিজেকে রাখে নাই। আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পৃথিবীতে যাই হও সেটা দিয়ে কোনো কথা না, কথা হলো কোরআনের কাছে তুমি ইয়েস কিনা, হাদিসের ভাষায় তুমি ইয়েস কিনা, নবীর কাছে তুমি ইয়েস কিনা। যদি ইয়েস হয়ে যাও তাহলে আলহামদুলিল্লাহ। আমরা সংসদ ভবনে দেখেছি, সংসদ ভবনে যখন কোনো পার্লামেন্টে কোনো বিষয় মানে চালু করার একটা ডিসিশন নেওয়া হয়, তখন দেখবেন যে ভাঙা ভাঙা গলায় কেউ এসে বলে যে মাননীয় স্পিকার, আমরা এখন এই 19তম সংসদ অধিবেশনে এই বিষয়টি চালু করতে যাচ্ছি, কে কে রাজি আছেন? তখন সবাই দেখবেন যে পার্লামেন্ট থেকে যারা অধিকাংশ রাজি আছে তারা বলবে যে হ্যাঁ আমরা রাজি আছি। তখন যদি অধিকাংশ রাজি হয়ে যায় তাহলে স্পিকার আবার বলে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। তার মানে ডিসিশন ওটা ফাইনাল হয়ে গেল। আর যদি না জয়যুক্ত হয়, যদি না জয়যুক্ত হয় তাহলে কি কোনো ওই যে মানে রুটিনটা ওখানে পড়া হয়েছে, যে নোটিশ বোর্ডটা ওখানে চালু করা হচ্ছিল, চালু করার চেষ্টা করছিল, সেটা যদি না জয়যুক্ত হয় কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। আর যদি হ্যাঁ জয়যুক্ত হয় তাহলে লাভ আছে। অনুরূপভাবে আল্লাহর নবী আপনাকে না জয়যুক্ত করেছে 3 শ্রেণীর মানুষের। এক, আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি মেয়ে এবং ছেলে, কথাগুলো ভালো করে বোঝেন, এর মধ্যে রমাদানের কথা আছে তাই আমি বলছি, যে ব্যক্তি মেয়ে এবং ছেলে বিবাহর বয়স হয়েছে বিয়ে দেয়নি, আল্লাহর নবী বলছে আমি তাকে পছন্দ করি না। আল্লাহর নবী যদি পছন্দ না করে, আপনি জুব্বা লাগাই যদি সৌদি আরবে পড়ে থাকেন, সারা মাস নামাজ পড়েন, লাভ আছে? আল্লাহর নবী বলেছেন আমি তাকে পছন্দ করি না। ছেলে এবং মেয়ের বিবাহর বয়স হয়েছে বিয়ে দেয়নি, এরম মানুষ মনে হয় আমাদের এলাকায় নেই। আমাদের এলাকা ভালো, মূলত এটা সুফি সাধক এলাকা। এই আলহামদুলিল্লাহ এটা ভালো, আমাদের এলাকা খুবই ভালো, সুফি সাধক, সব পীর আউলিয়ার দেশ নাকি। তৃতীয় নাম্বার আল্লাহর হাবিব বলেছেন কোন ব্যক্তি যদি সামর্থ্য থাকা অবস্থায় ভিক্ষা করে খায়, সামর্থ্য থাকা অবস্থায় ভিক্ষা করে খায় মানে শরীর সুস্থ আছে ভিক্ষা করে খায়, হাত পা সুস্থ আছে ভিক্ষা করে খায়, আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি ওই বান্দাকে পছন্দ করি না। আল্লাহর হাবিব যখন পছন্দ করে না, ওই ব্যক্তির কোনো লাভ আছে? লাভ নাই। এবার আসেন তৃতীয় নাম্বার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি ওই ব্যক্তিকে আরো পছন্দ করি না যে ব্যক্তি কৃপণতা করে। কৃপণ ব্যক্তির ব্যাপারে আরো হাদিস আছে। আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম